রাধে রাধে। চলছে জ্যৈষ্ঠ মাস, আর এই জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছে এই সময় ভুল করেও জল অর্পণ করবেন না, নতুবা পরিবারে নেমে আসবে চরম দুঃখ, দারিদ্রতা, বিপর্যয়। স্বামীর আয় উন্নতিতে পড়বে কুপ্রভাব। পরিবারের মঙ্গল ও কল্যাণের জন্য অবশ্যই তুলসী গাছে সঠিক সময়ে জল অর্পণ করুন এবং এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করুন। জ্যৈষ্ঠ মাস মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের মাস। এই মাসটি বজরংবলীর মাসও আবার বলা হয়, সূর্য নারায়ণেরও মাস। বন্ধুরা, এই বিশেষ মাসটিতে প্রত্যেক দিন তুলসী গাছে জল অর্পণ করা উচিত। আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে। গৃহস্থ বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ। তুলসী গাছ বাড়ির বাস্তুর জন্য খুব ভালো প্রভাব নিয়ে আসে। তুলসী গাছ দিয়ে যে বাতাস আমাদের বাড়িতে প্রবেশ করে সেটি শুদ্ধ ও পবিত্র হয়ে থাকে। বন্ধুরা, তুলসী গাছ তো সবার বাড়িতেই রাখেন, কিন্তু তুলসী গাছের পরিচর্যা সঠিকভাবে অনেকেই করেন না। এর ফলে দেখা যায় আজকাল অনেকের বাড়িতে বা ব্যালকনিতে তুলসী গাছ শুকিয়ে যায়। তুলসী গাছ বাড়িতে থাকলে অবশ্যই কিছু নিয়মবিধি পালন করা উচিত, নতুবা তুলসী গাছ বাড়িতে রাখার শুভ প্রভাব থেকে আমরা কিন্তু বঞ্চিত হব। গৃহস্থ বাড়িতে সাধারণত দুই প্রকারের তুলসী গাছ বিশেষভাবে দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটি হলো রাম তুলসী বা শ্বেত তুলসী, আরেকটি হচ্ছে শ্যাম তুলসী বা কৃষ্ণা তুলসী। যেহেতু তুলসী গাছ নারায়ণের অত্যন্ত প্রিয়, তাই দুই ধরনের তুলসী গাছকে নারায়ণের দুই অবতার রাম ও শ্যাম অর্থাৎ কৃষ্ণের নামে নামকরণ করা হয়েছে। বাড়িতে রাখার জন্য দুই প্রকারের তুলসী গাছই কিন্তু অত্যন্ত ভালো, তবে দুই প্রকারের তুলসী গাছেই আপনি বাড়িতে রাখতে পারেন, তবে সেটি রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব দিকে অথবা পূর্ব দিকে। রাম তুলসী গাছের পাতায় সবুজ রঙের হয়। মনে করা হয় এই তুলসী শ্রী রামচন্দ্রের অত্যন্ত প্রিয়, সেই কারণেই একে রাম তুলসী বলা হয়। এই পাতার স্বাদ মিষ্টি হয়। বাড়িতে রাম তুলসী গাছ বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়িতে রাম তুলসীর গাছ থাকলে সেখানে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। পুজোয় রাম তুলসীর পাতা কিন্তু ব্যবহৃত হয়। কৃষ্ণা তুলসী আপনারা বাড়িতে রাখতেই পারেন, কিন্তু এই কৃষ্ণা তুলসীকে পুজোয় ভোগে ব্যবহার করা যায় না। আপনারা শ্রীকৃষ্ণের ভোগে বা রামচন্দ্রের ভোগে যে তুলসী পত্র অর্পণ করবেন সেটা সদা সর্বদাই সাদা তুলসীর পাতা অর্পণ করবেন। বন্ধুরা, বাড়িতে আপনারা রাম তুলসী বা কৃষ্ণা তুলসী দুই প্রকারের তুলসী রাখতে পারেন, একসাথে রাখতে পারেন বা আলাদা আলাদাভাবেও রাখতে পারেন, তবে নিত্য পূজা অর্চনার জন্য অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন অবশ্যই কিন্তু নিত্য গাছে জল দেবেন এবং সেটা আপনি রাখুন আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে। কখনোই বাড়ির পেছন দিকে তুলসী গাছ রাখবেন না, সর্বদা বাড়ির সামনে অর্থাৎ বাড়ির যে উঠোন তার মাঝখানে তুলসী গাছ রাখা সবথেকে বেশি ভালো। তুলসী গাছ এমন জায়গায় রাখতে হবে যাতে সেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো এসে পৌঁছায়। এমন কোনো জায়গায় তুলসী গাছ আপনারা রাখবেন না যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না। তুলসী গাছ বাড়িতে থাকলে কয়েকটি বিষয় খুবই আপনাকে যত্নশীল হতে হবে। প্রথমত, প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করতে হবে। কিছু বিশেষ বিশেষ দিনে বাদ দিয়ে, যেমন একাদশী, রবিবার, এইসব দিনগুলিতে বাদ দিয়ে প্রতিদিনই আপনাকে তুলসী গাছে জল অর্পণ করতে হবে। তুলসী গাছে জল অর্পণ করারও কিছু নিয়ম রয়েছে। তুলসী গাছ যখন আপনারা জল অর্পণ করবেন, তুলসী গাছের মাথায় জল অর্পণ করতে হয় সবার প্রথম, অর্থাৎ শিরে মাথায় অর্পণ করতে হয়। এবং তুলসী গাছে যখন আপনি জল অর্পণ করবেন তখন অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্রে তারপরে তুলসী গাছে জল অর্পণ করবেন। তুলসী গাছে প্রদীপ ও ধূপকাঠি সন্ধেবেলায় অবশ্যই দেখাবেন। যেমন আপনি নিত্যই সন্ধ্যা দেন, ঠিক সেই সময় তুলসী গাছেও আপনাকে সন্ধ্যা দিতে হবে। তুলসী গাছের গোড়াতেই অনেকে ধূপকাঠি রেখে দেন, কিন্তু তুলসী গাছের গোড়ায় ধূপকাঠি রাখাও কিন্তু একদম উচিত নয়। তুলসী গাছের যে টবে বা তুলসী মঞ্চ রয়েছে তার থেকে সামান্য একটু ধূপকাঠি বা প্রদীপ রাখতে হবে। তুলসী গাছের গায়ে যেন প্রদীপের আঁচ না আসে সেদিকেও খেয়াল রাখবেন। এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। বাড়িতে তুলসী গাছ রেখেছেন, তুলসী গাছের পাশে কখনো ভুল করেও কোনো রকম কাঁটা জাতীয় গাছ বা ক্যাকটাস জাতীয় গাছ রাখবেন না। আজকাল অনেকের বাড়িতেই বা ফ্ল্যাটে দেখা যায় যে ব্যালকনিতে তুলসী গাছ রাখেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনি আপনার বাড়ির পূর্ব দিকের ব্যালকনিতে
তুলসী গাছ অবশ্যই রাখতে পারেন যেখানে পর্যাপ্ত সূর্যের আলো এসে পৌঁছায়, কিন্তু সেই তুলসী গাছের পাশে আপনি শখ করে কোনো ক্যাকটাস জাতীয় গাছ বা কোনো রকম কাটা জাতীয় গাছ রাখবেন না। এর ফলে তুলসী গাছের শুভ প্রভাব কিন্তু বিস্তার করতে পারবে না। তুলসী গাছ কিন্তু বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত শুভ। যে কোনো নেগেটিভ শক্তিকে বাড়িতে আসার পথে বাধা সৃষ্টি করে তুলসী গাছ। কিন্তু যদি আপনি তুলসী গাছের সাথে ক্যাকটাস জাতীয় গাছ বা রাখেন বা তুলসী গাছের পাশে রাখেন, তাহলে তুলসী গাছ তত ভালো কার্যকরী কিন্তু হবে না আপনার বাড়ির জন্য। তুলসী গাছের আশেপাশে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তুলসী গাছের আশেপাশে যেন ছেঁড়া জুতো, চটি, ঝাঁটা বা ময়লা আবর্জনা, স্তূপ, ডাস্টবিনের বালতি একদম রাখবেন না, বা ভেজা জামা কাপড়ও কিন্তু একদম তুলসী গাছের সামনে শুকোতে দেবেন না। বাসি বস্ত্রে বা অপরিষ্কার বস্ত্রে কখনো কিন্তু তুলসী গাছ স্পর্শ করবেন না। আগেকার দিনে প্রায় মানুষই কিন্তু নিজস্ব বাড়িতে বসবাস করত, আর সেখানে তারা বাড়ির উঠোনে তুলসী ভিটা বা তুলসী মঞ্চ তৈরি করে সেখানেই তুলসী গাছ রাখতো, এবং সেই তুলসী গাছে নির্দিষ্ট জায়গায় থাকতো যেখানে প্রদীপ ধরাতেন এবং ধূপকাঠি রাখতেন। কিন্তু এখন অনেকেই, বেশিরভাগই মানুষই কিন্তু এখন ফ্ল্যাটে থাকে, সেক্ষেত্রে তাদের পক্ষে সেই কাজটি করা সম্ভব হয় না। তাই তাদের সুবিধার্থে তারা ব্যালকনিতে বা বাড়ির ছাদেও রাখতে পারেন তুলসী গাছ। কিন্তু তুলসী গাছের স্থান সদা সর্বদা সমস্ত গাছের থেকে একটু ওপরেই হওয়া উচিত। তাই তুলসী গাছের সমতুল্য কোনো গাছ রাখবেন না, তুলসী গাছকে সামান্য ওপরে রাখবেন। তুলসী গাছের গোড়ায় জল অর্পণ করবেন না, তুলসী গাছের শিরে সর্বদা জল অর্পণ করবেন। কখনোই বাসি বস্ত্রে জল অর্পণ করবেন না, সর্বদাই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরেই তুলসী গাছে জল অর্পণ করবেন। সন্ধেবেলাতেও আপনি জল অর্পণ করবেন না। চলছে জ্যৈষ্ঠ মাস এবং এই সময় প্রচণ্ড দাবদাহে আপনি তুলসী গাছে 2বার কি 3বার অবশ্যই জল দিতে পারেন, কিন্তু যখনই আপনারা জল অর্পণ করবেন সেক্ষেত্রে অবশ্যই শুদ্ধ বস্ত্র পরে জল অর্পণ করবেন। কখনোই অপরিষ্কার বস্ত্রে বা খাওয়া বস্ত্রে জল অর্পণ করবেন। অনেক সময় চুল আঁচড়ানোর সময় বাড়ির ব্যালকনিতে বা ফ্ল্যাটে দাঁড়িয়ে অনেকেই চুল আঁচড়ে থাকেন, কিন্তু খেয়াল রাখবেন চুল যেন কোনো রকমই তুলসী গাছে উড়ে এসে না পড়ে, কারণ চুল এমন একটি জিনিস যেটি নেগেটিভ এনার্জিকে খুব বেশিভাবে আকর্ষণ করে। যদি তুলসী গাছে সেই চুল এসে পড়ে বা অন্য কোনো জায়গা থেকে চুল এসে পড়ে, তাহলে সেটা কিন্তু আপনার বাড়ির বাস্তুতে অত্যন্ত খারাপ এফেক্ট দেবে। এর ফলে আপনার প্রচুর পরিমাণে অর্থহানি হবে, যে কোনোভাবে আপনার অর্থ বা টাকা পয়সা কিন্তু নষ্ট হবে। অনেকের বাড়িতেই এই সমস্ত নানা প্রকার বাস্তুদোষের কারণে তুলসী গাছে 2 বেলা জল দেওয়ার পরও তুলসী গাছ শুকিয়ে যায়, কারণ তারা তুলসী গাছের আশেপাশটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না। হয়তো তুলসী মঞ্চের পাশেই 3-4টে চটি ধুয়ে মেলে রেখেছে, অথবা নোংরা আবর্জনা রেখে দিয়েছে। এই কাজগুলো একদম করবেন না। তুলসী গাছটি একটি পবিত্র বিশেষ গাছ, সনাতন ধর্মে একটি পবিত্রতম গাছ এই তুলসী গাছ, যেটি মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের বাস রয়েছে, এবং তার সাথে সাথে বিশ্বাস করা হয় যে 33 কোটি দেবদেবীর বাসও তুলসী গাছেই রয়েছে। আপনার বাড়ির ঠাকুর ঘর সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন যেমন রাখবেন, ঠিক ঠাকুর ঘরের পাশেও কখনো ছেঁড়া জুতো, চটি, ঝাঁটা বা নোংরা আবর্জনা, স্তূপ, ডাস্টবিনের বালতি এসব যেমন রাখবেন না, ঠিক সেই রকমই কিন্তু তুলসী মঞ্চের পাশেও আপনি কখনো নোংরা আবর্জনা এসব রাখবেন না, সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এর ফলে তুলসী গাছের কার্যকরিতা কিন্তু নষ্ট হয়ে যায়। জল অর্পণ করবার সময় আপনারা এই মন্ত্রটি অবশ্যই বলবেন। নমো তুলসী কল্যাণী, নমো বিষ্ণু প্রিয়ে শুভে, নমো মুখ্য প্রদে, নমো সম্পদ প্রদায়কে। এই মন্ত্রটি 3বার বলে আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন জ্যৈষ্ঠ মাসে প্রতিদিন, এবং বাড়ির প্রত্যেক সদস্যরাই স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করবেন, এবং তুলসী গাছে জল অর্পণ করেই আপনারা আপনাদের নিজের কাজে বেরোবেন। দেখবেন তুলসী গাছের শুভ প্রভাবে আপনারা যে কাজেতেই হাত দেবেন সেই কাজ থেকে আপনারা শুভ ফল পাবেন। তুলসী পত্র অনেকেই চয়ন করেন, তবে যে তুলসী মঞ্চে আপনি পুজো দিচ্ছেন সেই তুলসী গাছটির পাতা কখনোই চয়ন করা উচিত নয়। যদি আপনার বাড়িতে একাধিক তুলসী গাছ থাকে তাহলে আপনারা সেখান থেকে তুলসী পত্র চয়ন করতে পারেন, তবে চয়ন করার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন আপনারা যে গাছ থেকে তুলসী পাতা চয়ন করছেন তার আগে মা লক্ষ্মী, নারায়ণ ভগবানের এবং তুলসী মাতার কাছে আপনারা প্রার্থনা করে
তারপরই তুলসী গাছ স্পর্শ করবেন এবং চয়ন করার সময় যেন আপনার নখ তুলসী পত্রে যেন না লাগে সে বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। আলতো হাতে আপনি তুলসী পাতা চাপ দিয়ে চয়ন করবেন। তুলসী গাছে নিত্য পূজা অর্চনা করতে হবে এবং তুলসী গাছের আশেপাশ সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রবিবার একাদশী দিন বাদ দিয়ে জ্যৈষ্ঠ মাসে প্রতিদিনই আপনারা তুলসী গাছে জল অর্পণ করতে পারেন। তুলসী মাতার প্রণাম মন্ত্র: বৃন্দাওই তুলসী দৈবই প্রিয়াওই কেশবশোচ্চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্য বৈত্যে নমো নমো। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।